বিধানসভায় মন্ত্রীর বক্তব্য নিয়ে রাজনীতি করে ঘোলা জলে মাছ ধরতে চাইছে সিপিএম। শনিবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ তুলে সিপিএম দলের তীব্র নিন্দা জানান বিজেপি দলের জেলা পরিষদের নির্বাচিত সদস্য পদ্মলোচন ত্রিপুরা। বিধানসভায় বিরোধী দলনেতার বক্তব্যের প্রসঙ্গে জাত চিনিয়েছেন বলে উল্লেখ করেছিলেন মন্ত্রী রতনলাল নাথ। আর এই ইস্যু নিয়ে জাতি জনজাতিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার প্রয়াস নিয়েছে সিপিএম দল। যদিও জাত চিনিয়েছেন বলে সিপিএম দলকে উদ্ধৃত করে কথাটি বলেছিলেন মন্ত্রী রতনলাল নাথ। কোন সম্প্রদায়কে তিনি আঘাত করার জন্য একথা বলেননি। শনিবার সন্ধ্যায় সদর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে মন্ত্রীর বক্তব্যে স্পষ্টীকরণ দিতে গিয়ে এই উক্তি করেন ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদের সদস্য পদ্মলোচন ত্রিপুরা। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য নেতা বিপিন দেববর্মা, প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার প্রমুখ। সাংবাদিক সম্মেলনে জেলা পরিষদের নির্বাচিত সদস্য পদ্মলোচন ত্রিপুরা আরও বলেন, সিপিএম এর কাছে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু নেই, তাই মন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। পাশাপাশি তিনি এদিনের সাংবাদিক সম্মেলন থেকে সিপিএম দলকে ধিক্কার জানিয়ে তাদের তীব্র সমালোচনা করেন। 1980 সনের মতো পূর্ণ রূপ দিতে আজকে সিপিএম মরিয়া হয়ে উঠছেন, ঘোলা জলে মাছ ধরছেন। জাতপাত তো ওরা করতেন, সিপিএম করতো। ভারতীয় জনতা পার্টি জাতপাত করে না। আমাদের মূল মন্ত্র হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। আমাদের লক্ষ্যটা হচ্ছে এদেশটা উন্নয়ন, এদেশের জনজাতি জাতির মধ্যে আমাদের উন্নয়ন। আমাদের লক্ষ্যটা হচ্ছে ন্যায় বন্ধন, শান্তি সম্প্রীতি আমাদের লক্ষ্য। কিন্তু সিপিএমের লক্ষ্যটা হচ্ছে কি জানেন? সিপিএমের লক্ষ্যটা হচ্ছে শান্তি সম্প্রীতি বিনষ্ট করা, উগ্রপন্থী তৈরি করা, জাতপাত নিয়ে কথা বলা। সিপিএমের কাছে বর্তমানে কোনো ইস্যু নেই। তার জন্য সিপিআইএম আজকে আমাদের মন্ত্রী রতনলাল নাথ বাবু, আমাদের মহোদয়ের উদ্দেশ্য প্রণীত করে ভাবে আজকে সিপিএম নাক গরম করছেন। সেটা এই রাজ্যের মানুষ কখনো মেনে নেবে না। এই রাজ্যের মানুষ সে সিপিএমের এই গোলা জলে মাছ ধরতে যে চাইছেন, তাদের কোনোদিন ত্রিপুরা রাজ্যের মানুষ সুনাগরিক বৃন্দ কোনোদিন সমর্থন করবে না।